এই বিশাল গরমে রয়েছে গরমাগরম প্রাণবন্ত আপডেট, যেইটা রয়েছে ভারতের ডিফেন্স সেক্টরকে নিয়ে। তাতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান এয়ারফোর্স আগামী 50 বছরের জন্য কি প্ল্যানিং করেছে। মানে 2070-80 সালে যখন ভারত পুরোপুরি ডেভেলপ একটা দেশ হয়ে যাবে, তখন ওই সময় ইন্ডিয়ান এয়ারফোর্সের স্ট্রাকচার কেমন হবে, এই নিয়েই রয়েছে বিশাল একটা আপডেট। বিশ্বে যত মেজর দেশের আর্মড ফোর্সেস হয় তারা প্রপার প্ল্যানিং এর সঙ্গে এগিয়ে চলে। এমনটা নয় যে আজকে একজন এয়ারফোর্স চিফ এলেন তো উনি নিজের মনের মতো করে কোনো পলিসি বানালেন, আর পরে অন্য একজন এয়ারফোর্স চিফ এলো, সে আগের জনের পলিসিকে রিজেক্ট করে নিজের মতো করে কোনো নতুন পলিসি বানিয়ে দিল। এই ধরনের কেসগুলো আপনি পাকিস্তানে অবশ্যই দেখতে পাবেন, যেখানে তারা এটাই জানে না যে কাল তারা কি খাবে। কিন্তু ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া এই যত শক্তিশালী দেশগুলো রয়েছে তারা আগামী 30 থেকে 40 বছরের প্ল্যানিং আগের থেকেই করে রাখে। তাদের কাছে একটা রোড ম্যাপ তৈরি থাকে, যার উপর বেস করে তারা ধীরে ধীরে ওই দিশার দিকে এগিয়ে যায়। যেমন আমাদের প্রধানমন্ত্রী মোদী 2047-এর মধ্যে ভারতকে একটা ডেভেলপ দেশ রূপে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন এবং একটা রোড ম্যাপও তৈরি করেছেন। এখন এমনই সেই রোড ম্যাপ আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সও তৈরি করেছে আর ডিসাইড করেছে আগামী 40 থেকে 50 বছর পর ইন্ডিয়ান এয়ারফোর্সের স্ট্রাকচার কেমন হবে। এই নিয়ে একটা রিপোর্ট বেরিয়ে আসছে, যাতে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের গোল নাম্বার 1 হলো সাল 2070 থেকে 80-র মধ্যে আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সে 100% ইন্ডিজিনাস ফাইটার জেটের টার্গেটকে অ্যাচিভ করব। এর মানে হলো ইন্ডিয়ান এয়ারফোর্স চায় তাদের ফ্লিটে শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া ফাইটার জেটই থাকুক। ফাইটার জেটের জন্য যেন তাদের অন্য দেশের ওপর নির্ভর হতে না হয়। বর্তমান সময়ের কথা বললে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লিটে মেড ইন ইন্ডিয়া তেজস ফাইটার জেট রয়েছে। তারপর রাশিয়া থেকে পারচেস করা সুখোই SU-30 MKI ফাইটার জেট রয়েছে। তারপর রাশিয়া থেকে পারচেস করা MiG-29 রয়েছে। তারপর আমরা ফ্রান্সের থেকে রাফায়েল ফাইটার জেট পারচেস করেছিলাম এবং সেই সাথে ফ্রান্সের থেকে পারচেস করা মিরাজ 2000 ফাইটার জেটও ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লিটে শামিল রয়েছে। তারপর আমরা ইউনাইটেড কিংডম মানে ব্রিটেনের থেকে একটা সময় জাগুয়ার ফাইটার জেট পারচেস করেছিলাম, সেটা এখন ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লিটে শামিল রয়েছে। আর আমাদের যে MiG-21 রয়েছে জানেন সেটাও এখনো উঠছে। এর মানে হলো যদি আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লিটকে দেখি তো এই সময়ে কম করেও ভারত সহ টোটাল 4টে দেশের থেকে 7টা ভিন্ন ভিন্ন ফাইটার জেট রয়েছে। এখন আমরা বাকি ড্রোন, হেলিকপ্টার, ট্রান্সপোর্ট, এয়ারক্রাফট এবং সার্ভিলেন্স ওই সবের ব্যাপারে ডিসকাসই করছি না। এখন হয় কি, পাইলটদের ভিন্ন ভিন্ন ধরনের ফাইটার জেটের ক্ষেত্রে ট্রেন করার জন্য আলাদা আলাদা রিসোর্সেসের দরকার পড়ে। সব দেশের ফাইটার জেট পুরোপুরি ডিফারেন্ট হয়, সবার এক্সপার্টিস আলাদা আলাদা হয়। তাদের জন্য ভিন্ন ভিন্ন দেশের থেকে ওয়েপেন এবং অ্যামিউনিশনও পারচেস করতে হয়। লজিস্টিকে অনেক সমস্যা আসে এবং এই পুরো প্রসেস প্রচন্ড কস্টলি হয়ে যায়। সেই জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স ডিসাইড করেছে 2070 সালের পর মেড ইন ইন্ডিয়া এবং স্বদেশী ভাবে ডেভেলপ হওয়া ফাইটার জেটই থাকবে। আর আমরা অন্যান্য যে সমস্ত দেশের থেকে ফাইটার জেট নিজেদের এয়ারফোর্সে শামিল করে রেখেছি সেগুলোকে এক এক করে 2070 সালের মধ্যে বাতিল করে দেওয়া হবে, যার মধ্যে সবার শেষে থাকবে ফ্রান্সের থেকে পারচেস করা রাফায়েল ফাইটার জেট, যেটাকে আমরা আপগ্রেডেশনের সাথে 2070 সাল পর্যন্ত ব্যবহার করব। তারপর নো আমেরিকান, নো ফ্রেঞ্চ, নো ব্রিটিশ, নো রাশিয়ান, শুধু আর শুধুমাত্র ইন্ডিয়ান ফাইটার জেট। এরপর ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বিতীয় গোল হলো আমরা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেটের জন্য AMCA প্রজেক্টের ওপরই ফোকাস রাখবো, সেটাকেই ব্যাক করব। মানে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন এই সমস্ত দেশ স্টেলথ ফাইটার জেটের জন্য ভারতকে যা ইচ্ছা অফার দিয়ে দিই, অর্ধেক দামেরও অফার দিই, কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের যে 5th জেনারেশন ও তারপর যে 6th জেনারেশনের ফ্লিট হবে তাতে শুধু আর শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া স্টেলথ ফাইটার জেট থাকবে। এছাড়া ইন্ডিয়ান এয়ারফোর্সের যে তৃতীয় লং টার্ম গোল রয়েছে সেটা সেট করা হয়েছে বাল্ক ফাইটার জেটকে নিয়ে। এখন হয় কি, সমস্ত দেশের এয়ারফোর্সের ভেতরে দু একটা ফাইটার জেট এমন হয় যেটা অনেক সংখ্যায় থাকে, মানে যার সংখ্যা অনেক বেশি হয় সবচেয়ে বেশি হয় এবং সেটাকে যে কোনো
দেশের এয়ারফোর্সের ব্যাকবোন বলা হয়। সেই নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স ডিসাইড করেছে আগামী 20 থেকে 30 বছরে আমাদের 50% ফাইটার জেট তেজস মার্ক 1 ও তেজস মার্ক 2 হবে। মানে স্বদেশী ভাবে ভারতেই তৈরি তেজস ফাইটার জেটকেই ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যাকবোন করা হবে। টার্গেট সেট করা হয়েছে আগামী 40 থেকে 50 বছর পর ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লিটে কম করে 300 থেকে 400টা ফাইটার জেট শুধুমাত্র তেজসেরই ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট হবে। আপনাদের উদ্দেশ্যে বলি, এই সময় ইন্ডিয়ান এয়ারফোর্সে সবচেয়ে বেশি সংখ্যায় সুখোই Su-30 MKI ফাইটার জেট শামিল রয়েছে। আর এই রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লিটে প্রায় 225টার মতো সুখোই Su-30 MKI ফাইটার জেট রয়েছে, যেটা আমরা রাশিয়ার থেকে পারচেস করেছি। আর বর্তমান সময়ে এইটাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যাকবোন বলা হয়। এবার নেক্সট গোলের কথা বললে, ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লিটে ম্যাক্সিমাম ওই 4টে অথবা 5টা আলাদা আলাদা ফাইটার জেট রাখা হবে। যেইভাবে বর্তমান সময় ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লিটে 7টা আলাদা আলাদা ফাইটার জেট রয়েছে, তেমন ভুল আজকের পর পুনরায় আর কখনো হবে না। ইন্ডিয়ান এয়ারফোর্স শুধু 4 থেকে 5 রকমের ফাইটার জেটকেই শামিল করবে। বেশি বেশি ধরনের ফাইটার জেটকে ম্যানেজ করার জন্য বেশি বাজেট লাগে। মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য ভিন্ন ভিন্ন ধরনের গ্রাউন্ড স্টাফ এবং আলাদা আলাদা পাইলট লাগে। কেননা এমনটা হতে পারে না, ধরুন আমরা যে ফাইটার জেট রাশিয়া থেকে কিনেছি তার জন্য যে পাইলটকে ট্রেন করা হয়েছে সে হঠাৎ করে আমেরিকার ফাইটার জেটকে কি অপারেট করতে পারবে? তো এখন এগুলো ইন্ডিয়ান এয়ারফোর্সের কিছু লং টার্ম গোল। আশা করি ইন্ডিয়ান এয়ারফোর্স এই যে গোল বা টার্গেট সেট করেছে, তো তার জন্য যে রোডম্যাপ তৈরি করেছে তারা সেটা ভালো মতো ফলো করুক। কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স এসব কিছু তখনই অর্জন করতে পারবে যখন তারা ডিআরডিও এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ফুল সাপোর্ট পাবে, যারা ভারতের ভেতরে ওয়েপেন এবং ফাইটার জেট ডেভেলপ করে। তো বন্ধুরা, পুরো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।